আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাইরা, আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা আপনি শেষে বুঝে নেবেন, তবে আমি শুরুতে উদাহরণ দিয়ে আমি সেই জায়গায় যাচ্ছি। সেটি হলো একজন কানা মুসল্লি এবং একজন ল্যাংড়া ইমাম, এই দুইজন একটা তর্ক বিতর্কে জড়িয়ে যায়। ঠিক এই মুহূর্তে যখন মাগরিবের আজান দিয়ে দেয়, ঠিক তারা সে তর্কটা রেখে নামাজে যায়। মনে রাখবেন বিষয়টা, ল্যাংড়া হচ্ছে ইমাম, কানা হচ্ছে মুসল্লি। ঠিক এই মুহূর্তে যখন নামাজে তেলাওয়াত চলছে, ঠিক ল্যাংড়া ইমাম সূরা ফাতিহা শেষ করেছেন, এরপরে আয়াত ধরেছেন। আয়াত পড়তে পড়তে এক জায়গায় যেয়ে পড়ছেন ওয়াকানা মিনাল কাফিরিন। এবার কানা মনে করতেছে কি ব্যাপার, হুজুরের সঙ্গে আমার বাইরে তর্কাতর্কি হলো, আর এখন এসে হুজুর বলতেছে কানা কাফের। আচ্ছা, হুজুর একবার বলেছে, এটা আমি ধৈর্য ধরলাম, পরবর্তীতে যদি বলে আমি এর প্রতিবাদ করব। ঠিক পরের দিন হুজুর আবার মাগরিব অথবা ইশা যে কোনো এক নামাজে আবার তেলাওয়াত করছেন ওয়াকানা মিনাল কাফিরিন। এবার সেই কানা মুসল্লি ধরছে, হুজুর আপনি আমাকে কানা বললেন কেন? আপনার সঙ্গে তো তর্ক হয়েছে 2 দিন আগে, সে বিষয়টা নিয়ে আপনি সেদিনও বলেছেন, আজকেও বললেন। আমি আর এটা মেনে নিচ্ছি না, ফতুয়া দিচ্ছি। আল্লাহু আকবার, ওয়া ল্যাংরা মিনাল ফাসিকিন। বিষয়টা বুঝেছেন? এখানে কানা মনে করছে যে তাকে কানা কাফের বলছে। আসলে কি বলেছে আপনাদেরকে প্রশ্ন? না, সে আয়াতের অর্থটাই বুঝে নাই। ঠিক এরকম একটা হিন্দু লোক ছিল যে প্রত্যেক দিন মাগরিবের সময় দোকানের দিকে যেত, মাগরিবের সময় মসজিদের পাশ দিয়ে, ঠিক ঈশার দিকে মসজিদের পাশ দিয়ে আসতো। তো ওই সময় আমরা যখন নামাজ শেষে যখন রুকু থেকে উঠি তখন বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইবাম মুবারাকান ফি। এই যে সামি আল্লাহু লিমান হামিদা, এই হামিদা কথাটা ওই হিন্দু লোকটা বলতেছে, আচ্ছা কী ব্যাপার, তোমার ইমাম সাহেব যে প্রত্যেক দিন আমি যাই আর শুনি হামিদা বলে, এটা কার মেয়ের নাম? অর্থাৎ সে জানেই না এটার অর্থটা কী। ঠিক এরকম কিছু কানা লোক আছে, ঠিক এরকম কিছু কানা মানুষ আছে যারা কোরআনটা দেখে না, দেখলেও বোঝে না। কারণ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন ওরা অন্ধ, ওরা বধির, অর্থাৎ চোখে দেখে না, চোখ থাকতেও তারা দেখে না সঠিকটা, কান থাকতেও তারা সঠিকটা শোনে না। কোরআনে যে রাজনীতির কথা আছে, তারা এইটুকুন জিনিস তাদের চোখে ধরে না। অথচ 38 নম্বর সূরা সোয়াদের 26 নম্বর আয়াতে আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছেন, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি বিধায় তুমি ন্যায়সঙ্গত বিচার করো, রাজত্ব করো, খলিফা দায়িত্ব পালন করো। যদি নিজের খেয়াল খুশি মতো নিজের রাজত্বগুলো চালাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত করে দেবে, দূরে সরিয়ে দেবে। আর যাদেরকে আল্লাহ দূরে সরিয়ে দেন, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ন্যায়সঙ্গত বিচার করতে বলছেন কোরআনুল কারিমের। অথচ অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, অসংখ্য বিধান আল্লাহ দিয়েছেন, চোরের হাত কাটার আইন আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকীয়ার জন্য যে শাস্তিটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন, পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। অথচ যারা কোরআনে রাজনীতির কথা খুঁজে পায় না, এরাই তো অধিকাংশজন পরকীয়ায় লিপ্ত, অন্যের বউ নিয়ে বসে থাকে, অন্য মেয়েকে নিয়ে তারা রাত যাপন করে। এই শাস্তিটা যখন কায়েম হয়ে যাবে, তখন তো সর্বপ্রথম তাদের উপরই পড়বে। কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে, যখন এই আইনটা চালু হয়ে যাবে হাত কাটার, তখন তো তাদেরই আগে হাত কাটা হবে। এই জন্যই তারা ভয় পায়, রাজনীতি খুঁজে পায় না। কিন্তু সর্বশ্রেষ্ঠ রাজনীতি হচ্ছে কোরআনের, কারণ রাজনীতি করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা ফরজ, ওয়ালা তাতাফাররাকু, এটা প্রতিষ্ঠিত করতে যে কোনো মত পার্থক্য করা যাবে না, এটা আল্লাহর স্পষ্ট হুকুম। এজন্য প্রিয় ভাইয়েরা, কে কী বললে এটা দেখার বিষয় নয়। তবে আপনি মুসলমান ঘরে যদি জন্ম নেন, মুসলমান হিসেবে ইসলামিক রাজনীতি করা আপনার জন্য ফরজ। যারা দেখতে পায় না তাদের জন্য এই বার্তা। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমিন।